হাতে তলোয়ার খানা নিয়ে বাড়ির দিকে রওনা। সুবিয়া কোথাও পালিয়ে যায়নি, লুকিয়ে যায়নি, কোথাও হটে যায়নি, সরে যায়নি, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সুবিয়া রে, তোকে যে আমি মারার জন্য বলেছিলাম, তো পালিয়ে কেন যাসনি? বললো আবু লাহাব গো, আমি যদি পালিয়ে যাই তুমি কাকে মারবা? সুবহানাল্লাহ বলে। এবার একবার দোয়া করব ভাই, কেননা দান আপনারা সবাই দিলেন। আল্লাহ রাসূল বলেছে দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া ও মাকবুল ইবাদত। দোয়া যদি আজকে রাতে করো, যার জন্য করবে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য এই রহমতি বরকতি নাজাতি মাস, আজ রাসূলুল্লাহর মাহিনা, আজ খোদ রাসূলুল্লাহর দিন, রাসূলুল্লাহর রাত চলতেছে। এই জন্য একবার দোয়া করব। 200 টাকা वाला ভাইগুলা একজন ব্যক্তি একটা হাত তুলে বলেন যে আমি দেব 200। একটা হাত তুলবে না এর ভিতরে? একজন ব্যক্তি বলেন, নারাজ হয়ে থাকিয়েন না ভাই। হ্যাঁ, একজন 200 টাকা পরশুদিন দেবেন বা 4 দিন পরে দিবেন। একজন ব্যক্তি যদি থাকেন একটু তোলেন, দেখি কোন খোদার বান্দা আপনাদের ভিতরে 200 টাকা দিতে পারবে না গো? 5 দিন পরে দিতে পারবেন না? 200 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। কেউ তো দিচ্ছে না। আপনাদের ইমাম সাহেব আবু সুফিয়ান সাহেব বলছে আমার নামে 200 লিখলেন। নারায়ে তাকবীর বলবেন না এটা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু সুফিয়ান সাহেব 200 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। একটা আপনাদের হলো, এর সাথে জোড়া দেওয়ার আরেকজন ব্যক্তি নাই? ইয়ারুদ্দিনটাকে দাদু নানা আয়ব শেখ, মানে এখন 500 টাকা দিল আর কালকে 500 টাকা দিবে। দাদু এবং নানার জন্য 1000 টাকার দাতা। কি নাম তোমার? এরশাদ শেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নানা এবং দাদুর জন্য 1000 টাকা দিয়েছে। একটু দোয়ার দরখাস্ত করেছে, এক্ষুনি হাত তুলে দোয়া করো আল্লাহ পাক যেন ইনার দানকে কবুল করে। ভাইজান, কেননা নাতি পোতা এত আদরের জিনিস, সেই ছেলেকে রেখে দিয়ে তারা চলে গেছে। সবাই মিলে হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরাও তোলেন ইলাহি হাদিস সামাদি من عندك مدد ارجل فرج بحق محمد العربي। মাবুদ আল্লাহ, আয় আল্লাহ 1000 করে দুইজনা হয়তো দিয়েছে। আয় আল্লাহ এই ছেলেটাও 1000 দিয়ে গেল, 500 করে দিয়েছে, 200 করে দিয়েছে, 100 করে দিয়েছে, 50 দিয়েছে, যে যা পেরেছে দিয়েছে। মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আল্লাহ খোদা গো, সকলের দানগুলো কবুল করে নাও। সর্বপ্রথম নবীজির দরবারে পৌঁছে দাও, প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দাও আল্লাহ। শেষের বেলায় 1000 টাকা নানা এবং দাদুর নামে দিয়ে গেল আল্লাহ। নাতি আল্লাহ এই পোতার দানকে তুমি কবুল করে নাও। নানা এবং দাদার রুহতে এই স্বভাবগুলো তুমি পৌঁছে দাও মাওলা। আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রোজি রোজগারে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা আমার, দাদারা আমার, বলা শেষ হয়ে গেল। শুধু একজন ব্যক্তির কাছে আবদার, শুধু আবু সুফিয়ান সাহেবের, আপনাদের ইমাম সাহেবের সঙ্গী হওয়ার জন্য একজন 200 টাকা দেন। একজন শেষের দিকে, কেননা শিরিনি রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল আজিজ রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলম আমাদের সকলের দান কবুল করবে। মওলায়ে কায়নাত আমাদের সকলের উপরে রহম ও কারামের নুজুল দেবে। এই জন্য একজন ব্যক্তি 200 টাকা দেন। তারপরে ইনশাআল্লাহ আল আজিজ আমি প্রোগ্রাম ইখতিতামের দিকে যাব। রাত্রি 1টা বেজে গেছে। জি, এরা রাত্রি 1টা বেজে গেছে। একজন ব্যক্তি, জি
সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোতাবুর শেখ। 200 টাকা। আর আপনার নাম কি? কামাল উদ্দিন, 200 টাকা। এটা কেটে দিল। আপনার নামটা বলেন। মহিউদ্দিন, 100 টাকা। সুবহানাল্লাহ। তাইলে মোটামুটি একটা বলেছিলাম, দেখেন দিল দিয়ে মোহব্বত দিয়ে তিনজন দিয়ে গেল রাসূলুল্লাহর প্রেমে, নবীজির প্রেমে। ভাই আমার দাদারা, আমার দিদিরা, কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে কেউ সঙ্গী যাবে না, তোমার এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। দাদা সকালবেলা আমেনা ছেলেটাকে দেখে শুনে থাকবা। এটা কার কথা? আবু লাহাবের। আবু লাহাব বলল, তোমার ছেলের মতো পৃথিবীতে ছেলে নাই। একবার সুবহানাল্লাহ বললাম। সুবহানাল্লাহ। তোমার ছেলের মতো পৃথিবীতে ছেলে নাই। দুনিয়া বলল নবীর মতো কেউ নাই। সাহাবীরা বলল নবীর মতো কেউ নাই। ফেরেশতা জিবরাইল বললেন নবীজির মতো দুনিয়ায় কেউ নাই। তবে এইখানে দাঁড়িয়ে আমার থাকা চলবে না। কেন জানেন? সকাল বেলায় একটা পাক্কা ওয়াদা করেছে। কি ওয়াদা? যে আমার বাঁদিকে আমার দাসীকে আমি দুনিয়া ছেড়ে বিদায় করে দিও। সকাল বেলার ওয়াদা যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আমার সারাদিন ভালো যাবে না। হাতে তলোয়ার খাড়া নিয়ে বাড়ির দিকে রওনা। সবিয়া কোথাও পালিয়ে যায়নি, লুকিয়ে যায়নি, কোথাও হটে যায়নি, সরে যায়নি, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সবিয়া রে, তোকে যে আমি মারার জন্য বলেছিলাম, তো পালিয়ে কেন যাসনি? বলল আবু লাহাব গো, আমি যদি পালিয়ে যাই তুমি কাকে মারবা? সুবহানাল্লাহ বলে। আমি জানি তুমি যদি আমাকে মেরে দাও, আজ 12ই রবিউল আউয়ালে আমার একটা ইতিহাস তৈরি হবে, আমার একটা তারিখ তৈরি হবে যে নবীর জন্মদিনে, নবীজির আগমন দিবসে, নবীজির আপনার আবির্ভাবের দিনে সবিয়ার কতল হয়েছে। নবীর নামটা যত দূরে যাবে আমার নামটা কত দূরে যাবে। ও আবু লাহাব, তোলো তলোয়ার উঠাও আর মারো, আমার গর্দানে মারো, এত জোরে মারবা যাতে আমি যেন বুঝতে না পারি। চোখ তাকিয়েছিল, চোখ দুটা বন্ধ হয়ে গেল। দাদার আমার দিদিরা গো, আবু লাহাব সকাল বেলায় ওয়াদা পুরা করছি, তলোয়ার তুলে দিয়েছে, তলোয়ার তুলে এবার মারবে। সবিয়া চোখ দুটা বন্ধ করে আমার নবীজির দিকে ধ্যান করছে। বিশ্ব নবীর দিকে খেয়াল করে রয়েছে। কেন? নবী গো, আমি জানি আল্লাহকে পাবার একটাই পথ হলো নবী। খোদাকে ভালোবাসার পথ হলো আমার নবী। আমার আল্লাহ কয়, নবী দুনিয়াকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা খোদাকে ভালোবাসতে চায়, তারা যেন আমার নবী পাকের ইত্তেবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দুটো বন্ধ,
তলোয়ার তুলে দিয়েছে, এবার তুলে খ্যাচ করে মেরে দেবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, মেয়ে মানুষ কাটা পড়ে যাবে। লম্বা কেশগুলো মাটিতে লুটিয়ে বাড়াবে, চুলগুলো মাটি মাটি গড়ে বেড়াবে। আবু লাহাব তলোয়ারটাকে সামনে থেকে পেছন দিকে নিয়ে গেল, জোরে করে মারবে। কিন্তু আবু লাহাব যুদ্ধের মাঠে গেলে, কারোর সাথে লড়াই করলে, তলোয়ারে টক্কর লেগে তলোয়ার ভেঙে যেত, কিন্তু মুঠা ছুটতো না। মুঠা মানে বুঝেন, ডামার ছুটতো না হাত থেকে। আবু লাহাব নিজে তলোয়ার তুলেছে, মারবে, জানি না কে যেন আমার হাত থেকে তলোয়ারটা টান দিয়ে মাটিতে ঝনমান করে ফেলে দিল। বন্ধুরে বন্ধুরে, হাতের তলোয়ার যখন মাটিতে পড়ে গেল, আবু লাহাব নিজেই বলতেছেন আমি জানলাম না কেমন করে তলোয়ার পড়ে গেল। তবে সুয়াইবা তুই তাকা, ও সবিয়া তুই তাকা। বলে না, আমি তাকিয়ে নিজের রক্ত দেখতে পারো না, যা মারার তুমি মেরে নাও। আবু লাহাব বলতেছেন সবিয়া রে, আমি তোকে আমি আর মারবো না। বলবেন না সুবহানাল্লাহ? সবিয়া, তোকে আমি আর মারবো না। চোখ তুলে তাকিয়ে বলছে কেন মারবা না? বলে হাতের তলোয়ারের নিচে পড়ে গেল। তবে সবিয়া, আমার কাছে একটা কথা শোন, এমন মানুষের খবর আমার কানে দিলে, এমনি করে শাহাদত আঙলে সাত করে সবিয়াকে ইশারা করে, বুখারী শরীফের হাদিস বলছে, আঙ্গুল সাত করে বলছে সবিয়া যা, তোকে আমি আজাদ করে দিলাম। আমার বাড়িতে বিনা পয়সায় পেট ভাতটা তুমি খাটতে, থালি মাজতে, আমার বাড়িতে ঝাড়ু দিতে, জামা কাপড় কাচতে। আজ থেকে ঝাড়ু দিতে হবে না, জামা কাপড় কাচতে হবে না, আমার হাত পা দাবাইতে হবে না। যা, তোকে নবীর নামে আমি আজাদ করে দিলাম। যা। সবিয়া বলল আলহামদুলিল্লাহ। আরে মেরি ফিল চলো, আমাকে আজাদ করে দিল, ঠিক আছে চলে যাচ্ছি। আবু লাহাব বলল, ও সবিয়া 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 শোন, তুই আমার বাড়িতে কাজ করবি না, কিন্তু একটা কাজ তোকে করা লাগবে। বলল কি কাজ করতে হবে? বলতে যে নবীর কথা আমার কানে দিলি রে, ওই নবীকে তোকে দুধ খাওয়াইতে হবে। বল নবীকে কে দুধ খাওয়াইতে পারবা না? সবিয়া বলল, যদি আখিরি জামানার নবীকে আমার কোলে পাই, আমার জীবন যে ধন্য হয়ে যাবে। যে নবীকে মুসলমান একবার যদি তাকিয়ে দেখেছে, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। যদি এখনো দরুদ শরীফ পড়তে পড়তে রাতের বেলায় কেউ যদি স্বপ্নে দেখে লাই, তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু হাজী সাহেব নবীর রওজা শরীফ যদি দেখে লাই, তাকিয়ে আল্লাহর নবী নিজে বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার কবর যারা জিয়ারত করলো, কিয়ামতের দিনে আমি তাকে শাফাত করব, গ্যারান্টি। নবী পাকের কবর জিয়ারত, রওজা জিয়ারত করলে আল্লাহর নবী তারে শাফাত করবে। সবিয়া চলে গেল আমার বিশ্ব নবীর দরবারে। আমিনাকে বলতেছেন, আমিনা ছেলেটা আমার কোলে দাও, আজ থেকে তোমার বেটাকে আমি দুধ খাওয়াবো। হাজিরাতে আমিনা বললেন, ও সবিয়া তুই কেন দুধ খাওয়াবি? আমি আর মা। বলছে আমাকে আবু লাহাব নিয়োগ করেছে। হাজিরাতে আমিনা বলতেছে, শোন, 7 দিন দুধ খাতে আমি দেব না। কদিন দেবে না? জোরে বলেন, কয়দিন?
মাদারেজ নবুয়াতে লিখতেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি, আমার আমেনা বিশ্ব নবীকে 7 দিন দুধ খাওয়িয়েছে, 7 দিন পরে সবই আর দুধ খেয়েছেন। কয়েকদিন দুধ খাওয়া হলো ও ভাই, তারপরে মাশহুর রিওয়ায়াত মা হালিমা আমার বিশ্ব নবীকে নিয়ে গেলেন। শেষ একটা কথা বলি, তারপরে ওয়াজ শেষ হয়ে যাবে। মৌলানা জামিল সাহেব বলছিলেন, ওই যে দোলনা টাঙাইলো মা হালিমার বাড়িতে, মা হালিমা বিশ্ব নবীকে দোলনায় রেখেছে নিজের বেটা জামরার জন্য, নিজের বেটার জন্য একটা দোলনা, আর আমার বিশ্ব নবীর জন্য একটা দোলনা। তবে এই রকম ভাবে কিছুদিন কেটে গেল। দোস্ত বুজুর্গরে আমার, হাজিরাতে আমেনা স্বামী নাই, বাড়িতে নিজের বেটাও নাই, বাড়িতে বসে এমনি করে গালে হাত দিয়ে একদিন কাঁদতেছে, আল্লাহ গো আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো রে মাবুদ। ইয়ে মক্কার বহু মানুষেরা যার যার ছেলে নিয়ে গেছে, 5 বার দেখে এসেছে, কেউ 7 বার দেখে এসেছে, কেউ 4 বার দেখে এসেছে, আমার বেটার বাবা নাই। তাই আবার ছেলেকে একবারও কেউ দেখতে গেল না। হাজিরাতে মা আমিনা কাঁদতেছে। ইতিমধ্যে উনার শ্বশুর আব্দুল মুত্তালিব বাড়ি ঢুকে গেল। মা আমেনা তুমি কাঁদছো? বলে আব্বা গো, একটা বার তো আপনার পোতাকে দেখে আসলেন না। তাই তো রে মা, আমার নাহি একটা বেটা নাই, তো এখনো তো আমার 11টা বেটা আছে। আব্বাসকে বলল, বেটা আব্বাস, কালকে আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাবে। ঠিক আছে আব্বা, যাও। আমাদেরই তো ভুল। ভাইয়েরা আমার, মা বোনেরা, পরের দিন ঘোড়ায় চড়ে নিয়া আব্বাস মক্কা থেকে তায়েফ রওনা দিল। মা হালিমার বাড়ির দরজার কাছে হাজির। ঘোড়া থেকে নিচে নেমে দেখতেছেন হালিমার বাড়ির দিকে দরজাতে তালা মারা আছে। তালা মারা আছে। পার্শ্ববর্তী মহিলাদের জিজ্ঞাসা করলো, বোন রে হালিমা এখন কোথায়? গ্রামের মেয়েরা বলল, তায়েফি মহিলারা বলল, সাদ বিন সাদিয়া গোত্রের মহিলা, ওই সাদিয়া গোত্রের মহিলা আবু যুয়াইবের বেটি হালিমাতুস সাদিয়া এখন বাড়িতে নাই। কোথায় গেছে? বলল নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে, সাইমাকে নিয়ে বহু ছাগল নিয়ে চড়াতে চলে গেছে ময়দানে। তাই নাকি? বলে হ্যাঁ। আরে তাহলে তো নবীকে দেখতে পাবো না, আমার ভাতিজাকে তো দেখা যাবে না। আসলাম অত দূর থেকে, ঘুরে কি আবার চলে যাবে। দাদা রে, ও আমার দিদি রানে, আর একটা মেয়ে বলল, ও আরবিয়ান মানুষ, মক্কার মানুষ, এই চেয়ার টালেন, মুড়া টালেন, এখানে বসেন, একটু পরে হালিমা বাড়ি চলে আসবে। মোড়ালিয়া বসে 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 ইন্তেজার করতেছে। তবে হালিমার দরজার ফাঁক দিয়া বাড়ির দিকে তাকিয়ে দেখতেছে যে 2টা দোলনা টাঙায় আছে, কিন্তু 2 দোলনাতে বাচ্চা শুয়ে আছে। বাড়িতে লোক নাই, অথচ দোলনাই বাচ্চা শুয়ে। আরে আব্বাস খুব কড়া মেজাজের লোক ছিল। আব্দুল মুত্তালিবের ছেলে, আমার নবী পাকের চাচা। আব্বাস বলতেছেন, দাঁড়া, আজকে হালিমাকে বাঁচিয়ে রাখবো না, বাঁচিয়ে রাখবো না, তালুয়ার সঙ্গে করে নিয়ে এসেছে। হালিমাকে মার্ডার করে দিয়ে নবীকে তুলে নিয়ে আমি বাড়ি চলে যাব। এ জায়গাতে নবীকে আর রাখবো না।
আপনার বৈকাল টাইমে দেখা গেল হালেমা বহুগুলা ছাগলকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবীর দুধ বোন উম্মে সাইমাকে সাথে করে নিয়ে বাড়ি ঢুকছে। ঠিক আব্বাসের সামনাসামনি হলো। হালিমা বলল, ভাই তুমি কখন এসেছো? আমি তো বাড়ি ছিলাম না ভাই রে, তুমি কতক্ষণ ধরে ইন্তেজার করছো? আব্বাস বলো, হালিমা ওই জায়গায় দাঁড়িয়ে যাও, ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আজ তোমাকে বাঁচিয়ে রাখবো না। বলে, কেন আমি কি করলাম? হালিমা রে, পরের ছেলে বলে কে তোমার মায়া নাই, ওই ছেলেটার বাপ নাই দুনিয়াতে, আমার বিশ্ব নবীর বাবা নাই পৃথিবীতে, তোমাকে দিয়েছে, তুমি বাড়ি এনেছো, আর দোলনায় শোয়া দিয়া সারাদিন তুমি লিপাত্তা হয়ে যাও, বাগানে বাগানে মাঠে মাঠে ছাগল চড়িয়ে বেড়াও। হালেমা দোলনায় শোয়াইতে গেলে অন্তত একটা বাচ্চারও তো দরকার। চালাইলে পরে তাহলে পরে বাচ্চাটা কাঁদবে না, নাকি বলছেন? দুলনা চালাবার জন্য একটা ছেলেরও তো দরকার লাগে। ও হালেমা, এই জন্য আজকে তোমাকে মার্ডার করে দিয়া, দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়া, আমি তোমাকে ছেলে নিয়ে বাড়ি চলে যাব। হালেমা বলছে, দোলনা তো চলছে। সুবহানাল্লাহ। আর আব্বাস তাকিয়ে দেখতেছে দোলনা বন্ধ আছে। দিন পার হয়ে গেল, বৈকাল হয়ে গেল, সারাদিন তাকিয়ে দেখলো দোলনা বন্ধ আছে, কিন্তু মা হালেমা এসে বলছে দোলনা চলছে। রাগ হবে না? বিরাট রেগে যাবে। ঠিক আছে, তোমার কথায় গেলাম, খোলো তালা। যদি দোলনা বন্ধ থাকে তাহলে তুমি মরে গেলা, আর দোলনা যদি চলে তাহলে তুমি বেঁচে গেলা। হালিমা বলছে, কথা পাক্কা। একবার বলেন সুবহানাল্লাহ। কথা পাকা হয়ে গেল। ঠিক আছে, এবার মা হালিমা আঁচলটাকে এমনি করে টেনে আপনার দোপাট্টার আগালে চাবি বাঁধা ছিল, ওই চাবিটা নিয়ে গিয়ে তালায় ভরে দেওয়া হলো। এখন ডান দিকে ঘোরাবে আর কাট করে তালা খসে যাবে, ভিতরে গেলে সব দৃশ্য সামনে ভেসে যাবে। ওই যে ভিতরে মানচিত্রটা নিজের আপনার দৃষ্টিতে ভেসে উঠবে, কিন্তু তালায় চাবি ভরা হয়ে গেছে। আমার আল্লাহ পাক জোশ মে আ গায়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা জোশে চলে এসেছে। আল্লাহ বলে, জিবরিল রে, তোকে আমি সাইয়্যিদুল মালায়েকা বানিয়েছে। জিবরিল রে, হালেমা তালাতে চাবি বইরা দিয়েছে, ডান দিকে ঘোরাবে তালা খসে যাবে। ডান দিকে ঘোরাতে না ঘোরাতে আমার নবীর দোলনা চালাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি করে ঘোরাবে তালা খসে যাবে, আর এইটুকু টাইমের ভিতরে দোলনা চালাইতে হবে। জিবরিল আছে সিদরাতুল মুনতাহায়। কোথায় আছে বললাম? কোথায় আছে জিবরিল? সিদরাতুল মুনতাহায়। এবার ওখান থেকে আসবে কি করে? এই মাটি থেকে একটা আকাশের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওখান থেকে আরেকটা আকাশ যেতে গেলে 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে আরেকটা আকাশের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এমনি করে 7টা আসমান আছে। বাবা কথা বললাম,
সাতটা বাকাশ বল, তারপরে সিদরাতুল মুনতাহা গো। ওই সিদরাতুল মুনতাহায় জিবরিল আলাইহিস সালাম আছে, বলে মওলা গো, ও পরওয়ারদিগারে আলাম, আমি এখন কেমন করে আমি বিশ্ব নবীর দোলনা চালাই এত দূরের থেকে গিয়ে? বলে জিবরিল বেশি কথা বলার টাইম নাই, তালা খসি যাবে আর আমার নবীজির দোলনা বন্ধ হওয়ার দেখে দেবে আজকে হালেমার জান চলে যাবে রে, ওই হালেমার প্রাণ চলে যাবে, যা তাড়াতাড়ি যা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে গাওয়া করলেন, বিশ্ব নবীকে সাক্ষী রেখে এমনি করে ইয়াকুতের ডানাগুলো শাট করে দিয়া একটাবার ঝাড়া মেরেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঝাড়া মেরে দিল রে, যারা মেরে দিয়া এখনো তালা খসে না। আমার জিবরিল আজ রাতে হালেমার বাড়ির ভেতরে হাজির। নবীজির দোলনা চালিয়ে দিয়েছে, দোলনা চলছে, তালা এখনো খসেনি। কে পারে বুঝিতে তোমার শান, ঠিক কিনা জোরে বলেন দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান? তুমি জিন্দাকে মারিতে পারো, মরার উপর দিতে জাল, কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার রাত একটা পার হয়ে গেছে গো, কিন্তু একটা লোকেরও ঘুম নাই আজকে। নবীজির মোহব্বত, আমার মায়ের আরে দাদারা শির নিয়ে এসে হাজির হয়ে গেছে। এক একটা মেয়ে ছেলে বলে কখন জি ছেড়বে, ভাতও খেতে হয়, কিন্তু মোহব্বতের জন্য বসে আছে। ও বাবা, কথাটা শেষ করে দিয়ে আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমার দরদিরা গো, এবারে নবী পাকের দোলনা চলছেন, শুয়ে আছেন নবী দোলনার উপরে। বিশ্ব নবী বলতেছেন, ও জিবরিল, শুধু আমারটা চালাইলে হবে নাকি? এই যে আমার দুধ ভাইয়ের দোলনাটা বন্ধ আছে, এটাও চালিয়ে দাও। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো শুধু আপনারটা চালাতে বলেছে, আপনার দুধ ভাইটার তো অর্ডার আমার কাছে নাই। নূরের নবী বলে, জিবরিল রে, যেটা নবীর কথা ওটাই আল্লাহর কথা, আর যেটা আল্লাহর কথা ওটাই হলো নবীর কথা। আপনার কোরআন হলো মাতান, হাদিস হলো সারা। দোস্তরে আমি রাসূল বলছি, আমার দুধ ভাইটা চালিয়ে দাও, দেখবে আমারটা চলছে, আমার দুধ ভাইটা চলছে না। আমার হালেমার মন খারাপ হয়ে যাবে। কেন? দুঃখের মর্ম দুঃখী জানে, সুখে জানে না। ইয়ে জানলে বাচ্চা কালে নবীজি মা বাবা হারিয়েছিলেন, এতিমের সাদ নবী আমার জানলে। ভাই গো, জিবরিল আর বাধা দিল না, দুটা দোলনায় চলতে লাগলো, তালা খসে গেল। লকটাকে টেনে নেওয়ার পরে হালেমা দরজা খসিয়ে দেওয়ার পরে নবীজির চাচা আব্বাসকে বলতেছেন, ভাই আব্বাস, আপনি আগে বাড়ির ভেতরে যান, দিয়া পরীক্ষা করেন দোলনা চলছে না বন্ধ আছে। আব্বাস ভেতরে গেলেন, ভেতরে গিয়া তাকিয়ে দেখতেছেন যে নবীজির দোলনা চলছে। নবীর যাইরা যাই ভাই, ওই দুধ ভাইয়ের দোলনাটাও চলছে। আব্বাস বলেন, কি করি হইল? এই তো দেখছিলাম বন্ধ, জবাব তাকাইলাম বন্ধ, বাড়ির ভিতরে কেউ আছে নাকি? এ ঘর দেখলো, ও ঘর দেখলো, তাকিয়ে দেখতেছেন কেউ বাড়িতে নাই। হালিমা গো, দোলনা চালাইলো কে? হাজিরাতে হালিমা বলতেছেন, আমি দোলনা চালিয়ে দিয়ে চারওয়াগাহে চরণ ভূমিতে যেতাম, এসে দেখছি দোলনা চলছে। আল্লাহর কসম, নবীজির দোলনা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চালায়, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চালায়। ওরে তোমার বুকে শুয়ে
আছে হাবিবে রাব্বানা, জোরে বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ওই মদিনা বালাই হলেন আমার বিশ্ব নবী। ভাই এই রবিউল আউয়াল শরীফ এসেছে, রহমতওয়ালা মাস এসেছে, বরকতওয়ালা মাস এসেছে। এই রবিউল আউয়াল শরীফ এসেছে 12 মাসের ভিতরে রবিউল আউয়াল হলো অতি আফজাল। নবী যে দিনে এসেছে, পৃথিবীতে কত দিন হবে, কত হয়েছে, সব দিনের চাইতে নবীর ডেটটাই হলো বেশি আফজাল। যে তারিখে নবী এসেছেন পৃথিবীর তারিখের চাইতে নবীর তারিখটা বেশি আফজাল। নবী যে জায়গায় এসেছে পৃথিবীর চাইতে ওই জায়গাটা বেশি আফজাল। নবী পাক যে সাদিতে এসেছেন ওই সাদিটা বেশি আফজাল। হুজুর হলেন আমাদের নবী, আমরা হলাম উম্মত। আল্লাহর কাছে দোয়া চাই এই উম্মত আর নবীর একটা যে মোহব্বত আমাদের ভিতরে আল্লাহ যেন বরকরার করে দেয়, দিলে যেন মোহব্বত রাখার তৌফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদবার তলে আমার সকল ভাইরা মায়েরা যেন জায়গা পায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি। হায়াতে থাকলে ইনশাআল্লাহ আল আজিজ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান, এখন সালাতু সালাম হবে। ইয়া নবী সালাম